নমস্কার। আজকের রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজ আমি আপনাদের সাথে এই শীতের সবজি দিয়ে দুটো খুব সুন্দর আর সহজ রেসিপি শেয়ার করছি। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যদি ইউটিউব বা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি প্রায় 200 গ্রাম মতো ছোলার ডাল নিয়ে ছোলার ডালটা প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব। ডালটা কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি সেদ্ধ করে নেব, আর সেই জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবার আমি এটা 3 থেকে 4টে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা কিন্তু প্রথম অবস্থাতে খুব বেশি সেদ্ধ আমি করব না। এবার দেখার বিষয় হচ্ছে ডালটা কতটা সেদ্ধ হয়েছে। একটু আধ সেদ্ধ অবস্থাতে আমি এটা নামিয়ে নেব। এবার আমি অন্যদিকে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু সাদা তেল। এটা কিন্তু আমি সাদা তেলেই করব। তো সাদা তেল দিয়ে তেলটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ দারচিনি আর একটু জিরে। ফোড়ন থেকে খুব ভালো গন্ধ বেরোতে শুরু করলে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো রসুন বাটা আর 1 চামচ মতো আদা বাটা। রসুন আর আদাটা খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা নেড়ে চেড়েই আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজটা হালকা নেড়ে নিতে হবে শুধু। দিয়ে দিলাম 2টো লঙ্কা, আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কাটা দেবেন। পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দেব পালং শাকগুলো। পালং শাকটা আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর পালং শাকটা খুব বেশি কুচি করে কাটারও দরকার নেই, মোটামুটি একটু ছোট ছোট করে কেটে নিলেই হবে। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিচ্ছি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। লবণটা আমি এখন দেবো না, যেহেতু লবণ দিলে লবণ থেকে জল বেরোতে থাকবে, তাই আমি একটু পরে লবণটা দেব। সামান্য একটুখানি জল দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ডালগুলো দিয়ে আবার আমি একটুখানি নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো ওর মধ্যে জল। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সব কিছু নেড়ে চেড়ে আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই রেসিপিটাতে কিন্তু জলের পরিমাণ একদমই বেশি থাকবে না, কিন্তু এই অবস্থায় ডালটা আরও একটু সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করাও যাবে না, ডালটা মুখে বাঁধে এইরকম অবস্থায় রেখে ডালটা নামিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি দেখে নিলাম ডালটা আরও একটু সেদ্ধ হয়েছে নাকি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা একটু বেশি থাকায় আমি ঢাকনাটা খুলে একটুখানি ফুটিয়ে নিলাম। এবার নামানোর আগে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ক্র্যাশ করে নেওয়া আদা, একটু ঘি আর 1 চামচ মতো কসুরি মেথি। ব্যাস, সব কিছু নেড়ে এই ডালটা আমার রেডি হয়ে গেল। এবার চলুন নেক্সট রেসিপিতে যাওয়া যাক, ফুলকপির পরোটা। ডালটা আমি সকালবেলায় বানিয়ে কাজটা একটু এগিয়ে রেখেছি, আর ফুলকপির পরোটাটা বানাচ্ছি আমি রাত্রেবেলার জন্য। ফুলকপির পরোটার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ফুলকপিগুলো আমি ক্র্যাশারে ক্র্যাশ করে নিচ্ছি। আর ফুলকপির ওপরের যে ফুলের অংশটা আছে আমি শুধু সেই অংশটা নিচ্ছি, আর পিছনকার ডান্ডিটা কিন্তু আমি নিচ্ছি না। এবার এর মধ্যে আমি দিয়েছি কিছুটা পরিমাণ জোয়ানটা একটু হাতে ডলে আমি দিলাম। তারপর ওর মধ্যে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, একটা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা, আর একটুখানি পরিমাণ মতো লবণ। এবার সব কিছু দিয়ে ফুলকপিটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। ফুলকপিটা কিন্তু এই অবস্থাতে বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু ফুলকপি থেকে জল বেরোতে শুরু করবে, তাই ওটা তৈরি করে নেওয়ার সঙ্গে সঙ্গে পরোটাটা বানিয়ে ফেলতে হবে। আর এখানে আমি আটাটা আগের থেকে মেখে রেখেছি, যেহেতু পরের দিন মেয়ের স্কুলের জন্য একটু বেশি করে আমাকে মাখতে হয়, সেজন্য আমি একটু বেশি করে আটাটা মেখে রেখেছি। আর নর্মাল আটা আমি এখানে নিয়েছি, আর তার মধ্যে নিয়েছি সামান্য পরিমাণে একটু ভুট্টার আটা। যেহেতু ভুট্টার আটার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তা একটু করে আটার সঙ্গে আমরা ভুট্টার আটা মিশিয়ে কিন্তু রুটি খাই। তো লেচিগুলো আমি একটু বড় বড় করে কেটেছি, কেননা এর মধ্যে আবার পুর ভরতে হবে তাই। তো পুরগুলো ভরে ভরে আমি আগে সমস্ত লেচিগুলো তৈরি করে নেব। কিন্তু আটাটা যখন বেলবেন একটু শক্ত করে কিন্তু বেলবেন, ফুলকপির পুরটা ভরলে জিনিসটা আবার কিন্তু নরম হয়ে যাবে।
যেহেতু ফুলকপি থেকে একটু জল বেরোতে শুরু করবে, তাই একটু আটাটা শক্ত করেই কিন্তু বেলতে হবে। পুরটা ভরে আমি মুখটা খুব সুন্দর করে এঁটে দেবো, যাতে একটু যেন না বেরোয়। সবগুলো তৈরি করে আমি শুকনো আটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে রেখে দিয়েছি, যাতে আবার থালার সঙ্গে এগুলো লেগে না যায়। সবগুলোতে পুর ভরা আমার হয়ে গেছে। এবার আমি এক এক করে সবগুলো বেলে নেব। একটু বেশি করে আটা দিয়ে দিয়েই কিন্তু বেলার সময় বেলতে হবে, তাতে বেলতেও সুবিধা হবে আর পুরটা কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এটা সাধারণত যেরকম আলুর পরোটা একটু মোটা করে বেলতে হয়, সেরকমই একটু মোটা করে করে বেলে আমি এগুলো রেখে দেব। এক এক করে সমস্ত পরোটা আমি কিন্তু বেলে নিলাম। এবার পরোটাগুলো আমি ভেজে নেব। এবার তাওয়া গরম করে প্রথমে আমি রুটির মতোই এটা এপিট ওপিট করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি ওর মধ্যে ঘি আর সাদা তেল দুটো মিক্সড করে একটুখানি ঘিটা গলিয়ে নিয়ে আমি সেটা এখানে দিচ্ছি। ঘিয়ে কিন্তু এই পরোটাটা ভাজলে সবচেয়ে বেশি খেতে ভালো লাগে। তেলে ভাজলেও ভাজতে পারেন, কিন্তু ঘিয়ে ভাজলে যে ফ্লেভারটা পাবেন সেটা কিন্তু তেলে পাওয়া যাবে না। আবার যদি শুধু ঘিতেও ভাজতে চান তাহলে তো খুবই ভালো হয়। যাই হোক, সমস্ত পরোটাগুলোই কিন্তু আমি এপিট ওপিট করে ভেজে নিলাম। আর একদম আস্তে আস্তে ভাজতে হবে। বেশি জোর দিয়ে ভাজলে ওপরটা ভাজা হয়ে যাবে ঠিকই, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই একদম গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু পরোটাগুলো ভাজতে হবে। সমস্ত পরোটাই কিন্তু আমার ভাজা হয়ে গেল। এবার ডাল পালং দিয়ে আমি এটা সার্ভ করব। ডাল পালংটা তো আমি সকালেই বানিয়ে রেখেছিলাম, কাজটা কিন্তু আমার কিছুটা এগিয়েও গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো রেসিপি দিয়েও এটা সার্ভ করতে পারেন। তাহলে আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এত দূরই, দেখা হবে পরবর্তীকালে নতুন কোনো একটা ভিডিও।